দিদির কাছে আমার একটাই অনুরোধ, সবার মুখে যদি হাসি ফুটিয়েছেন এই হাসিটা যেন বজায় রাখেন। এখনো যদি এই সচলটা রাখা হয়, আমার মনে হয় অনেকটা রিকভারি করতে পারবে চাষি, ব্যবসাদার এবং কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি। এই রিকভারিটা যদি এবছর করতে পারে তাহলে এই ইন্ডাস্ট্রিটা আবার বিগত 4 বছর লস নেওয়ার মতো পজিশনে থাকতে পারবে। বর্তমানে দীর্ঘ প্রতীক্ষার পর বর্ডার পেরিয়ে বাংলার আলু যাচ্ছে ভিন রাজ্যে। 2021 থেকে 2023 সাল বিগত 3 বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বাংলার আলু জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রত্যেকটি লোককে। এবছর অর্থাৎ 2024 সালে আলু সংরক্ষণকারীরা কিছুটা লাভের মুখ দেখা শুরু করেছিল। অনেকটা ঝড়ঝাপটা কাটানোর পর বর্তমানে যেভাবে আলুর জগৎ আবার চলতে শুরু করেছে, এইভাবেও যদি চলতে থাকে তাহলে বিগত 2-3 বছরের ধাক্কাটা কিছুটা সামাল দিতে পারবে বলেই আশাবাদী আলু সংরক্ষণকারীরা। তাই বর্তমানে যেভাবে আলু ব্যবসা হচ্ছে সেভাবেও যদি হতে থাকে তাহলেই বাঁচবে আলু শিল্প, বলছেন রাজ্যের হিমঘর মালিক থেকে প্রান্তিক চাষী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে আছেন বেঙ্গল কনভেয়ার অ্যান্ড রেফ্রিজারেশন কোম্পানির কর্ণধার লালটু শেখ। কোল্ড স্টোরেজ প্রজেক্ট তৈরি এবং মেশিনারি সহায়তা দেওয়া হয় এই বেঙ্গল কনভেয়ার অ্যান্ড রেফ্রিজারেশন কোম্পানির তরফ থেকে। আসুন ওনার সঙ্গে কথা বলে জেনে নিই কোন পরিস্থিতিতে রয়েছে রাজ্যের হিমঘরগুলি, নতুন কোনো হিমঘর বর্তমানে বাংলায় তৈরি হচ্ছে কিনা, পশ্চিমবঙ্গের কোনো হিমঘর বন্ধের আশঙ্কা রয়েছে কিনা, তথা সরকারিভাবে সহায়তা পেলে কি প্রাণ ফিরে পাবে বাংলার কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি। প্রত্যেকদিন সকালের রেডি আলুর বাজার, বন্ডের দাম, অল ইন্ডিয়া মার্কেট, উত্তরপ্রদেশের আলু বাজার, লোডিং আনলোডিং রিপোর্ট প্রতিদিন আপনার স্মার্টফোনের মাধ্যমে পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। যে কোনো রকম সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805-এ। আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেয়ার করুন সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। এখন বর্তমানে আবার হিমঘর পুনরায় প্রাণ ফিরে পেল, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, যে বর্তমানে হিমঘর শিল্প কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, বর্তমানে হিমঘর শিল্প যদি এক কথায় বলতে হয় তাহলে হিমঘর শিল্পটা খুব করুণ অবস্থাতে দাঁড়িয়ে আছে। এবারে একটু ডিটেলসে আলোচনার জন্য আমি অনুরোধ করব। দেখুন, বিগত 4 বছর ধরে হিমঘর বা হিমঘর রিলেটিভ যারা আছে, চাষি, ব্যবসাদার, তাদের পজিশন খুবই খারাপ বিগত 4 বছরের লসের জন্য। প্রতি বছর পর 4টে বছর লস, বৃষ্টি, অসময়ে আলু পচে যাওয়া। তো এবছর একটা ভালো বছর হয়েছিল, যে জায়গাটাই 4 বছরকে রিকভারি করার একটা জায়গা ছিল। মানুষ হাসছিল, চাষি হাসছিল, ব্যবসাদার হাসছিল, কোল্ড স্টোরেজ মালিকের মনে একটু হাসি ছিল। কিন্তু এই ধরনের সরকারের পদক্ষেপের ফলে সবার মুখ থেকে হাসি চলে গিয়েছিল। আজকে তো না হয় বর্তমানে এখন আলু নিকাশি তুলনামূলক ভালো হচ্ছে, কিন্তু যেটা বিষয়বস্তু ছিল যে বিগত 1 মাস বা 1.5 মাস যে ক্ষতির মুখে হিমঘর শিল্প পড়লো, তার সেই ক্ষতিটা কি এখন যেভাবে সচল বর্ডার রয়েছে সেটা কি সম্ভব, রিকভারি সম্ভব? এখনো যদি এই সচলটা রাখা হয়, আমার মনে হয় অনেকটা রিকভারি করতে পারবে চাষি, ব্যবসাদার এবং কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি। এই রিকভারিটা যদি এবছর করতে পারে তাহলে এই ইন্ডাস্ট্রিটা আবার বিগত 4 বছর লস নেওয়ার মতো পজিশনে থাকতে পারবে। এবছর যদি আলুতে লস হয়ে যায় তাহলে কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিটা পুরো শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাই যে বছর বছর ভিন রাজ্যে, বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে আলুর চাষ হয়, বিশেষ করে উত্তরপ্রদেশ বলুন বা গুজরাট বলুন, এই সমস্ত এলাকাগুলোতে প্রত্যেক বছরই দেখা যায় নতুন নতুন হিমঘর তৈরি হয়। কিন্তু বাংলা মনে হয় একমাত্র রাজ্য যেখানে আমরা দেখতে পাই তৈরি হওয়া তো দূরের কথা, বরঞ্চ ক্লোজ হয়। প্রত্যেক বছরই কোনো না কোনো স্টোর ক্লোজ হয়। এটার কারণটা কি হয় মূলত? দেখুন, লস, ফল্ট, একমাত্র হচ্ছে লস, একদম লস। দেখুন, আজকে অন্য রাজ্যে দেখুন, সব রাজ্যে কোল্ড স্টোরেজ নতুন ভাবে তৈরি হচ্ছে। 2024-এ
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কটা কোল্ড স্টোরেজ হচ্ছে? এখনো পর্যন্ত 2টো কোল্ড স্টোরেজ শুরু হয়েছে, তাও খুব ক্ষীণ গতিতে তাদের কাজ চলছে। তার মধ্যে হুগলিতে একটা, আপনার নর্থ বেঙ্গলে মানে হুগলির কোথায় যদি বলেন? হুগলির কামারপুকুরের নকুন্ডা বলে একটা জায়গায় হচ্ছে। নকুন্ডা, মানে ওখানে নতুন হিমঘর তৈরি হচ্ছে। আর উত্তরবঙ্গের কোথায়? উত্তরবঙ্গে ধূপগুড়িতে একটা হচ্ছে, আর একটা ইসলামপুরে হচ্ছে। মানে এগুলো সামনের বছর হয়তো লোড হতে পারে না কিছু। আমাদের পাশে ইউপি, সেখানে 80টা কোল্ড স্টোরেজ হচ্ছে, বিহার 23টা কোল্ড স্টোরেজ হচ্ছে, অথচ দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কোল্ড স্টোরেজ নেই। আচ্ছা, এই যে ধরুন আমরা ভিন রাজ্যে আলু পাঠাতে পারলাম না বিগত 1 মাস বা 1.5 মাস, এর ফলস্বরূপ কি অন্য রাজ্যগুলো, বিশেষ করে উড়িষ্যা বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বা আসাম, এগুলো কি একটু চাষ করতে শিখে যাবে মনে হচ্ছে? হ্যাঁ, 14 সালের পর তো চাষ করতে শিখিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট। চাষিকে সার দিয়েছে, বীজ দিয়েছে, প্রজেক্টের ওপর ভর্তুকি দিয়েছে, 40% ইলেকট্রিক সাবসিডি দিয়েছে যতদিন লোন চলবে। তাহলে আমরা যদি নিজেদের পায়ে কুড়ুল মেরে যদি পর রাজ্যকে আলু চাষ শিখিয়ে দিতে বাধ্য করছি, তাহলে এখন যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি থেকে তাহলে রিকভারির রাস্তা কোথায়? যেটা আপনারা 21 সাল, 22 সাল, 23 সাল 3 বছর লস করেন, এই বছরটা একটা গোল্ডেন বছরকে আপনি হারিয়ে এবছর যদি 100 টাকা আলুতে লস হয়ে যায়, তাহলে এবছরও হয়তো 1 ডজন কোল্ড স্টোরেজ বন্ধ হতে পারে। 1 ডজন কোল্ড স্টোরেজ বন্ধ হতে পারে, মানে নতুন করে এই মুহূর্তে এমপি পজিশনই আছে 12টা-13টা কোল্ড স্টোরেজ এমপি এর পজিশনে আছে। যদি এবছর লাভ করে সেই টাকাটা কিছুটাও ব্যাংকে দিতে পারে, তাহলে সেই ইন্ডাস্ট্রিগুলো বেঁচে যাবে। অ্যাকচুয়ালি কোল্ড স্টোরেজ প্রজেক্টে লোনেতে কোনো কোল্ড স্টোরেজ নষ্ট হয়নি, কোল্ড স্টোরেজ নষ্ট হয়েছে সব সিসি লোনে। আলু রেখেছে, লাভ করতে পারেনি, টাকা উড়ে চলে গেছে। আজ পর্যন্ত দেখা যায় যদি 100টা কোল্ড স্টোরেজ ব্যাংকে এমপি হয়েছে, তার মধ্যে দেখা যাবে 95টা কোল্ড স্টোরেজ সিসি লোনে গেছে। এই যে দেখতে পেলাম যে বর্ডারটা খুলে দেওয়ার পর, বিশেষ করে ধরুন গত পরশুদিন বা কাল বা আজ অনেকটা বেশি পরিমাণ আলুটা নিকাশি হলো, বা অনেক জায়গাতে ব্যালেন্স হয়ে গেল, বা দামটাও অনেকটা কমে গেল। এইটা কি কোথাও মনে হয় যে শর্টটা একটু পূরণ করে দেবে? মানে ধরুন এই যে বিগত কয়েকদিন যে কম নিকাশি হচ্ছিল, সেই গ্যাপটা কি মনে হয় পূরণ করে দেবে? যদি বর্ডারটা সচল রাখা যায়, তাহলে অনেকটাই রিকভারি করতে পারবে, অনেকটাই চাষির মুখে হাসি আসবে, ব্যবসাদারের মুখে হাসি আসবে, ইন্ডাস্ট্রির মুখে হাসি আসবে। 3টে মুখে হাসি এলে অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ব্যবসাদারের মুখে হাসি আসবে। কোল্ড স্টোরেজ নির্মাণ, এটা তো আপনি খুব কাছ থেকে দেখেন বা দেখেছেন, যেহেতু আপনারা এই প্রজেক্ট গুলো করেন, তো এর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যদি একটু বলেন বিস্তারিত। দেখুন, এক তো কোল্ড স্টোরেজ কস্ট অনেক বেড়ে গেছে, তারপরে গভর্নমেন্ট এবছর একটা রুলস নিয়ে চলে এসেছে নতুন করে। আগে যেমন কোল্ড স্টোরেজ 56-60 যে যার ফুটের হাইট কোল্ড স্টোরেজ তৈরি করা হতো, যেমন এবছর থেকে গভর্নমেন্ট যেমন স্ট্রিক্টলি কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে করে দিয়েছে 49 ফুট বেশি কোল্ড স্টোরেজ করা যাবে। তাহলে কোল্ড স্টোরেজ করতে গেলেই আবার 20% অ্যাবাভ কস্ট বেড়ে গেল। আচ্ছা, তো একই জিনিস, একই প্রজেক্ট, ধরুন 4 লাখ কোল্ড স্টোরেজ তৈরি করতে যে টাকা খরচা হয়েছিল, সেই 4 লাখ করে রেন্ট একই রইলো, সমস্ত কিছু একই রইলো, কিন্তু প্রজেক্ট কস্ট বেড়ে চলে গেল 20%। যদি আমরা পার প্যাকেট প্রজেক্ট কস্ট 400 টাকা করে ধরি, 4-4 16 কোটি টাকার প্রজেক্ট ছিল, সেই 16 কোটি টাকা প্লাস 20%, কিন্তু আমার রেন্ট সেটা তো একই রয়ে গেল। তাহলে এই প্রজেক্টে কে নতুন করে আগ্রহী দেখাবেই না, লগ্নি করবে না। অথচ দেখুন আমাদের পাশের রাজ্যে কোল্ড স্টোরেজের কত সুন্দর রেট। দেখুন, আমি না ব্যবসাদার না চাষি, আমি ইন্ডাস্ট্রি প্রজেক্ট তৈরি করি। আমার মনে হয় এই প্রজেক্টটা ইমিডিয়েটলি মিনিমাম 20টা টাকা রেন্ট বাড়া উচিত অবশ্যই। আমার পাশের ধরুন আমার কাছে একটা 2টো প্রজেক্ট আছে, একটা হচ্ছে ইসলামপুরে ওয়েস্ট বেঙ্গলে, আর ইসলামপুরে বিহারে। আচ্ছা, ইসলামপুর ওয়েস্ট বেঙ্গলে রেট নিচ্ছে, এখন তো রেট আছে মনে হয় 90 টাকা। সেখানে কিন্তু একই মাঠের আলু বিহারের যে বর্ডারে, মানে বিহার গভর্নমেন্টের কাছে 100 কোটি টাকা রেট পাচ্ছে। তাহলে ওই কোল্ড স্টোরেজ দুটোর যতদিন কম্পিটিশন হবে, কোনোদিন বিহারে যে কোল্ড স্টোরেজটা আছে সে সবসময় অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ তার রেট সবসময় 30 টাকা পার প্যাকেটে বেশি। আলু ব্যবসার ক্ষেত্রে যেমন দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা আলুর সাথে যুক্ত না থেকেও আলু ব্যবসা করেন, সিনেমার অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার, রাজনীতিবিদ, এনারাও। তেমনি অনেক মানুষও আছেন বাইরে থেকে বা এই রাজ্যেরই, তারাও এই
হিমঘর শিল্পের পেছনেও কেউ কেউ লগ্নি করতে চায় অথবা পার্টনার হতে চায় কোনো একটা স্টোরে, সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই হিমঘর শিল্প নিয়ে সারা বাংলার? দেখুন, পার্টনার হওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার, নিজের ব্যক্তিগত মত। তবে বারবার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে, তাতে করে লগ্নি অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজকে যারা ধরুন কিছু পাঞ্জাবি বলুন, ভিন রাজ্যের কিছু ব্যবসা মানে আলু রাখতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহুত কোল্ড স্টোরেজ আছে, বহুত কোল্ড স্টোরেজ আছে। আমাদের জামালপুরেই বহুত কোল্ড স্টোরেজে আলু আছে আপনার পাঞ্জাবের পার্টির। আচ্ছা, তো তারা আগামী বছর বা আগামী দিনে তারাও এবার ভাববে, তারা পাঞ্জাবে যে টাকাটা লগ্নি করেছে সেই টাকাতে তারা প্রফিট পেলো, আর যারা তারা সেই টাকাটাই ওয়েস্ট বেঙ্গলে লগ্নি করেছে তারা প্রফিট পেলো না। আচ্ছা, তো ওভারঅল কি বার্তা দেবেন তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই হিমঘর শিল্প নিয়ে প্লাস আলুর যা পরিস্থিতি সেই নিয়ে, দুটো পরপর? দিদির কাছে আমার একটাই অনুরোধ, সবার মুখে যদি হাসি ফুটিয়েছেন এই হাসিটা যেন বজায় রাখেন, এটাই আমার বক্তব্য। না, সেটা তো একদমই, এটা তো ম্যাডামকে বললেন, আমি বলছি সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা আলু রেখে ভাবছে একটু লাভ করবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমার এই আপনি তো আলু ব্যবসাটাকে কাছ থেকে দেখেন। হ্যাঁ, এটা যে এরপরে কি হবে, লাভ হবে কি লস হবে, এটা আমি বলতে পারবো না। এটা আমার বলা, মানে এখন যেরকম চলছে এরকম ভাবে যদি চলে তাহলে মনে হয় এই বছরটা ইজিলি পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সময় শুধু ভাবে আলু আস্তে আস্তে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেশ, তো স্যারের নামটা আর পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমার নাম হচ্ছে লালটু শেখ। আচ্ছা। আমার কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল কনভেয়ার অ্যান্ড রেফ্রিজারেশন। আমার বাড়ি হচ্ছে জামালপুর, পূর্ব বর্ধমান। আচ্ছা, মানে আপনার কোম্পানির মূলত কাজটা কি হয়? মানে আপনারা কি করেন? প্রজেক্ট তৈরি করি, কোল্ড স্টোরেজ প্রজেক্ট, মানে এই যে বিভিন্ন যে কোল্ড স্টোরেজ মেকিং হয় মেশিন তার টোটাল সমস্ত কিছু মেশিনারি দায়িত্বগুলো আপনারা এবং কোল্ড স্টোরেজ তৈরি করার পর 1 বছরের ওয়ারেন্টি, আমাদের দায়িত্বে 1 বছর কোল্ড স্টোরেজটা চলে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।